ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি শনি গ্রহ এবং তার প্রতিকারে শনি গ্রহের বীজ মন্ত্র। তো আমরা সমগ্র পৃথিবীতে বসবাসকারী জীবজগৎ এবং উদ্ভিদ জগৎ এবং যা কিছু আমাদের পৃথিবীতে সৃষ্টি, কিছু গ্রহ নক্ষত্রের কারকতাই সৃষ্টি। তো আমাদের প্রত্যেকের জন্মছকে শনি গ্রহ সব থেকে বলবান গ্রহ, ধার্মিক গ্রহ এবং কর্মিক গ্রহ। আমাদের লাইফে প্রচুর পর্যাপ্ত পরিমাণে শুভফল পেয়ে থাকি আমরা, এবং শনি গ্রহর প্রচুর অবদান আমাদের লাইফে। তাই আমাদের জন্মছকে শনি গ্রহ যদি শুভগ্রহের শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে, তাহলে আমরা আমাদের লাইফে এই শনি গ্রহের সার্বিক সাকসেসফলতা এবং শনি গ্রহের সম্পূর্ণ শুভফল পেতে পারি। কিন্তু কোনো ব্যক্তি যদি জন্মছকে এই শনি গ্রহ অশুভ গ্রহ অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে, তাহলে আমরা এই শনি গ্রহের নানা রকম অশুভ ফল ভোগ করে থাকি। তো বন্ধুরা, এই শনি গ্রহের অশুভ ফল থেকে শুভ ফল পেতে আমি আমার এই ভিডিওতে শনি গ্রহের বীজ মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি। এই মন্ত্র কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা স্নানের পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় পূর্বমুখে বা উত্তরমুখে বসে রুদ্রাক্ষমালা এবং কর গুণে 108 বার জপ করতে পারে, তাহলে এই শনি গ্রহের সার্বিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ সাকসেস সফলতা এবং শুভ ফল পেতে পারি। তো কোনো ব্যক্তি যদি এই শনি গ্রহের মন্ত্র 10,000 বার জপ করে নিতে পারে, তাহলে শনি গ্রহের সার্বিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ শুভ ফল লাভ করতে পারে। তো বন্ধুরা, আমি সেই মন্ত্রটির কথা আলোচনা করতে চলেছি, যে মন্ত্র পাঠ করলে আমরা শনি গ্রহের অশুভ ফল থেকে শুভ ফল পেতে পারি। তো মন্ত্রটি হলো ওম ঐং হ্রিং শ্রীং শৈনেশ্বরায় নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং শৈনেশ্বরায় নমঃ। তো বন্ধুরা, এই ছিল শনি গ্রহের কুপ্রভাব থেকে সুপ্রভাব পাওয়ার জন্য শনি গ্রহের মন্ত্রের আলোচনা। নমস্কার।